পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতবর্ষে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এখন সাজো সাজো রব। কারণ প্রভু জগন্নাথ দেব রথে চেপে তার মাসির বাড়ি যাবেন আজ। রথযাত্রা উৎসবটি শুধু একটি উৎসব নয়, এটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, পুরাণ এবং অলৌকিক বিভিন্ন কাহিনী। আজকের আমাদের এই নিবেদনে আমরা সেইগুলির ওপরই আলোকপাত করার চেষ্টা করব। আমরা আমাদের এই নিবেদনটিকে বিভক্ত করেছি দুটি ভাগে। প্রথম ভাগে আপনারা শুনবেন পুরীর রথযাত্রার ইতিহাস সম্পর্কে। সেখানে আপনারা শুনবেন কিভাবে পুরীর মন্দির প্রতিষ্ঠা হলো, কিভাবে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করা হলো, কিভাবে পুরীর রথযাত্রায় বিভিন্ন রকম নিয়মাবলী পালন করা হয়। আর দ্বিতীয় ভাগে আমরা শ্রীরামপুরের মাহেশ এবং মহিষাদল রাজবাড়ির রথযাত্রার ইতিহাস সম্পর্কে আলোচনা করব। সেখানে আপনারা শুনবেন মহিষাদল রাজবাড়ির রথযাত্রার অদ্ভুত সব নিয়ম, এখানে রথযাত্রা প্রচলন হবার কাহিনী থেকে শুরু করে বর্তমান রথযাত্রার অবস্থা, আর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হুগলির মাহেশের রথযাত্রার ইতিহাস। সেখানে মাহেশের জগন্নাথ দেবের মন্দির স্থাপন, বিগ্রহ নির্মাণ, স্বপ্নাদেশ, বিভিন্ন রকম প্রথা এবং রীতিনীতি সম্পর্কে আলোচনা করব আমরা। কিন্তু ভিডিও ডিউরেশনের কথা মাথায় রেখে আমরা আমাদের সম্পূর্ণ নিবেদনটিকে দুটি ভিডিওর আকারে প্রকাশ করার কথা ভেবেছি। আজকে সেই ভিডিওর প্রথম পর্ব, অর্থাৎ পুরীর রথযাত্রার ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব আজ। তো শুনতে থাকুন রথযাত্রার ইতিহাস, আজ প্রথম পর্ব। প্রতি বছর আড়ম্বরের সঙ্গে পালিত হয় রথযাত্রা উৎসব। এই উৎসব বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় বিদেশিদেরও আকর্ষণ করে। মূলত রথযাত্রা উৎসব সমতা এবং একীকরণকে নির্দেশ করে। এটি মানুষের জন্য ঐশ্বরিক সত্তার সাক্ষী হওয়ার একটি ভালো সুযোগ। উৎসবের দিনে 3 দেবতার পূজা করা হয়। তাদের মধ্যে রয়েছেন ভগবান জগন্নাথের জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান বলভদ্র, ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বোন সুভদ্রা। এই উৎসবটি এই দেবতাদের তাদের মন্দির থেকে অন্য মন্দিরে যাত্রা সম্পর্কে, যা তাদের মাসির বাড়িতে তাদের ভ্রমণের প্রতীক। এটি এমন একটি উৎসবে পরিণত হয় যেখানে সকল পটভূমির মানুষ তাদের ভক্তি প্রদর্শনের জন্য একত্রিত হয়। এই উৎসব ঐক্য, দেবতাদের প্রতি ভালোবাসা এবং সাংস্কৃতিক গর্বের কথা বলে। রথ বলতেই সবার প্রথমে আমাদের যে জায়গার কথা মনে আসে তা হলো পুরী। পুরী ছাড়াও মাহেশ, ইস্কন মন্দির, এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয় রথযাত্রা উৎসব। এই উৎসবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিশেষ পূজার আয়োজন করেন ভক্তরা। তবে কবে থেকে শুরু হয়েছিল রথযাত্রা উৎসব? আসুন শুনে নেওয়া যাক। কথিত আছে একবার বোন সুভদ্রার শহর দেখার ইচ্ছা হয়েছিল। সে সময় বলরাম, জগন্নাথ দেব তাকে রথে চড়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান। তারপর গুন্ডিচা মন্দিরে পৌঁছেছিলেন তারা এবং 7 দিন থেকেছিলেন সেখানে, যা মাসির বাড়ি নামেই পরিচিত। সেই সময় থেকেই নাকি রথযাত্রার বিশেষ প্রচলন হয়ে আসছে। ভগবান জগন্নাথ বিষ্ণুরই একটি রূপ বলে মনে করা হয়। বৈষ্ণব ধর্মের অনুসারে জগন্নাথের আক্ষরিক অর্থ হল বিশ্বের, অর্থাৎ মহাবিশ্বের প্রভু, মহাপ্রভু তিনি। জগন্নাথ মন্দির পবিত্র 4 ধামের মধ্যে অন্যতম একটি তীর্থস্থান। হিন্দু ধর্মে 4 ধামের যাত্রা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর থেকেই রথযাত্রা বের হয়। ভগবান জগন্নাথ তার মাসির বাড়ি গিয়ে পোড়া পিঠে খান ও গুন্ডিচা মন্দিরে 7 দিন থাকেন। তারপর উল্টো রথের দিন আবারও তারা মন্দিরে চলে আসেন। এই ফিরতি যাত্রাকেই বলা হয় উল্টো রথ। পুরীধামের 12টি প্রধান উৎসবের মধ্যে একটি এই রথযাত্রা।
এই দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ভক্তরা। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নিম কাঠের বিশালাকার 3টি রথ তৈরি করা হয়। জগন্নাথের এই রথ নন্দীঘোষ, যা গরুর ধ্বজ নামেও পরিচিত, প্রায় 44 ফুট উঁচু। রথের 16টি চাকা, চাকাগুলি হলুদ রঙের হয়। রথে লাল ও হলুদ রং ব্যবহার করা হয়। বলভদ্র রথটিকে বলা হয় তালধ্বজ, যার উচ্চতা 43 ফুট, রয়েছে 14টি চাকা। এগুলি সাজাতে লাল এবং নীলচে সবুজ রং ব্যবহার করা হয়। সুভদ্রার রথে থাকে 12টি চাকা, রং ব্যবহার করা হয় লাল ও কালো। তাঁর রথের নাম দর্পদলন, অর্থাৎ অহংকারকে বধ করা। এই রথের উচ্চতা 42 ফুট। উল্লেখ্য, জগন্নাথকে কৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়, তাই জগন্নাথের রথ মোড়া হয় লাল ও হলুদ কাপড়ে। 3টি রথে যে ঘোড়া ব্যবহার করা হয় তাদেরও রয়েছে আলাদা আলাদা নাম। জগন্নাথের 4টি ঘোড়ার নাম হল শঙ্খ, বলহাকা, শ্বেতা ও হরিদর্শক। বলরামের 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা ও শরণাভ। সুভদ্রার 4টি ঘোড়ার নাম রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিত। শুধু আলাদা আলাদা নাম নয়, ঘোড়ার রঙেও রয়েছে তারতম্য। জগন্নাথের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাদা রঙের ঘোড়া, বলরামের রথের ক্ষেত্রে ব্যবহার করা হয় কালো রঙের ঘোড়া, সুভদ্রার ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় লাল রঙের ঘোড়া। রথযাত্রায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা একা থাকেন না, তাদের সঙ্গে থাকেন সহযাত্রী হিসাবে অনেক দেবদেবীও। যেমন জগন্নাথের সঙ্গে থাকেন 9 জন দেবতা। তারা হলেন গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। পার্শ্ব দেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন। জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী। জগন্নাথের রথের পাহারাদার হলেন স্বয়ং গরুর। বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ, সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা। রথ নির্মাণের প্রয়োজন হয় ফাঁসি, ভাউনরা, আসানা, মূলত 3 ধরনের কাঠ। শোনা যায় পুরীর রথের নির্মাণে 1100 বড় কাঠের প্রয়োজন হয়, যা 12 ধরনের কাঠ থেকে আসে এবং সেখান থেকেই 8 ফুটের বিশেষ 865টি ঘুড়ি বেছে নেওয়া হয়। পুরীর বিশ্ববিখ্যাত রথযাত্রার উল্লেখ আছে ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, কাণ্ডপুরাণ এবং কপিল সংহিতায়। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে মন্দির থেকে বের করে নিজের নিজের রথে স্থাপন করার প্রক্রিয়াকে বলা হয় পাহান্ডি। পুরীর মন্দির স্থাপন করেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তার রানীর স্মৃতিতে তৈরি করা হয়েছে গুন্ডিচা মন্দির। পুরীর মন্দির থেকে বিগ্রহের যাত্রা শুরু হয় এই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যেই। চতুর্থ দিনে দেবী লক্ষ্মী তার স্বামীর সঙ্গে দেখা করতে গুন্ডিচা মন্দিরে আসেন। প্রসঙ্গত, বিগ্রহ 3টি 7 দিন গুন্ডিচা মন্দিরে থাকেন। পুরোহিতরা স্নান পূর্ণিমা পালন করেন, যা একটি রীতি, যেখানে 3টি মূর্তিকে 108 বালতি জল দিয়ে স্নান করানো হয়। স্নান করা মূর্তিগুলোকে শোভাযাত্রার দিন পর্যন্ত আলাদা করে রাখা হয়। এই অনুষ্ঠানকে আনসার বলা হয়। উড়িষ্যার রাজ পরিবারের উত্তরাধিকারী চেরা পাহাড়ের আনুষ্ঠানিকতা করেন। রাজা চেরা পাহাড়ের অনুষ্ঠানের সময় দেবতাদের বহন করেন এবং রথে স্থাপন করেন। উল্টো রথের দিন তাদের রথে তুলে ফিরিয়ে আনা হয়। রথযাত্রার শেষের অনুষ্ঠানকে বলা হয় সোনাবেশ। এই উপলক্ষে দেবদেবীদের সোনার অলঙ্কারে সাজিয়ে তোলা হয়। শোনা যায় দেবদেবীদের 200 কিলোর সোনার অলঙ্কার পর্যন্ত পরানো হয়। রথে চড়ে 3 বিগ্রহের যাতায়াতকেই রথ ও উল্টো রথ বলা হয়। পুরীর রথযাত্রা বিভিন্ন আচার এবং অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। প্রতিটি আচার অনুষ্ঠান
অর্থপূর্ণ। মূল আচার অনুষ্ঠানগুলি হল ছেঁড়া পাহাড়। এই সময় পুরীর রাজা অথবা তার প্রতিনিধি সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের মাটি ঝাড়ু দেন। এই কাজ দেবতাদের পথকে পবিত্র করে এবং নম্রতা ও সেবা প্রদর্শন করে। রথ টানা। হাজার হাজার মানুষ রথ টানেন, প্রার্থনা করেন ও গান করেন। এটি ভক্তদের তাদের ভক্তি প্রদর্শন এবং প্রভুর আরও কাছে বোধ করার একটি উপায়। স্নান পূর্ণিমা। এটি রথযাত্রার প্রথম রীতি। ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনদের মূর্তিগুলিকে পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। যাত্রা শুরুর আগে মূর্তিগুলোকে পবিত্র করার জন্য এটি করা হয়। রথের সাজসজ্জা। রথগুলি সুন্দর রং, ফুল এবং কাপড় দিয়ে সজ্জিত। প্রতিটি রথ তার বহনকারী দেবতার প্রতিনিধিত্ব করে এবং যতটা সম্ভব জমকালো দেখানো হয় তাদের। গুন্ডিচা মন্দিরে প্রার্থনা। রথগুলি গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর পর দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা এবং আচার অনুষ্ঠান করা হয়। ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনেদের তাদের মাসির বাড়িতে আগমনকে চিহ্নিত করে এটি। প্রত্যাবর্তন যাত্রা বা বহুদা যাত্রা। গুন্ডিচা মন্দিরে কয়েকদিন থাকার পর দেবতারা জগন্নাথ মন্দিরে ফিরে আসেন, যাকে বলা হয় বহুদা যাত্রা। এটি যাত্রার সমাপ্তি চিহ্নিত করে এবং দেবতাদের তাদের দর্শনের পরে বাড়ি ফিরে যাওয়ার প্রতীককেও চিহ্নিত করে এটি। এই আচার অনুষ্ঠানগুলি রথযাত্রাকে আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ এবং সাংস্কৃতিকভাবে প্রাণবন্ত করে তোলে, যা মানুষকে ভক্তির সাথে উদযাপনের জন্য একত্রিত করে। সবার আগে থাকে বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দীঘোষ। কথায় বলে জগন্নাথ দেবের শ্রীমন্দিরে বিশ্বনাথের দর্শন জগন্নাথ দর্শনেরই সমান। যেসব পুণ্যার্থীরা পুরী মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন, তারপর জগন্নাথের। এর অন্যথা হওয়ার জায়গা নেই। সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানা কিংবদন্তি। অন্যান্য অনেক জায়গাতেই এখন মহাসমারোহে রথযাত্রা পালিত হয়, তবুও পুণ্যভূমি পুরীর মাহাত্ম্য স্বতন্ত্র। ভক্তদের বিশ্বাস, রথের রশিতে হাত ছোঁয়ানো না হলেও দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান। অসমাপ্ত নিমকাঠের মূর্তি, যার নাক, গলা, কান, পা প্রায় কিছুই নেই, অথচ তিনি জগতের নাথ, মহাপ্রভু জগন্নাথ। চৈতন্যদেবের হাত ধরেই বাঙালির জগন্নাথকে চেনা, যিনি প্রভুকে দেখবেন বলে নদিয়া থেকে ছুটে গিয়েছিলেন শ্রীক্ষেত্রে। মন্দিরের সামনে যেতেই জ্ঞান হারিয়ে ভুল উন্ঠিত হন, সে এক অন্য কথা, কিন্তু যে মহাপ্রভুকে দেখতে তিনি ছুটেছিলেন সেই দেবের প্রতিষ্ঠার কাহিনী ইতিহাসের রহস্যে ঘেরা। জগন্নাথ দেব প্রথমে পুরীর মন্দিরের কাছেই পূজিত হতেন নীলমাধব নামে। গোপন স্থানে পুজো করতেন বিশ্ববসু নামে এক শবর রাজা। এই শবর রাজাই আগের জন্মে জরা নামের এক ব্যাধ ছিলেন, যিনি কৃষ্ণকে ভুলবশত তার তীরে বিদ্ধ করেছিলেন, যার ফলে পার্থসারথী প্রাণ ত্যাগ করেন। স্কন্দপুরাণে বর্ণিত প্রিয় মাধবের গুরুতর আহতের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন অর্জুন। তার কোলেই প্রাণ ত্যাগ করেন কৃষ্ণ। দেহদায়ের সময় সব অঙ্গ ছাই হলেও হৃদয় কিছুতেই দাহ্য হচ্ছিল না, তাই একটি নিম কাঠে তা রেখে সুদর্শন চক্র চিহ্ন এঁকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রে। পরে সেই কাঠ জল থেকে তুলে আনেন অবন্তীর রাজা ইন্দ্রতুম্ন। স্কন্দ পুরাণ অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন নীলামাধব দেবতার স্বপ্ন দেখেন। বিষ্ণুর রূপ হিসাবে বিবেচিত এই অধরা দেবতার সন্ধানে নানা দিকে মন্ত্রী, পুরোহিত ও দূত প্রেরণ করেছিলেন। দেবতার সন্ধানে গিয়ে ইন্দ্রদুম্নের
অন্যতম মন্ত্রী বিদ্যাপতি শবর রাজার মেয়ে ললিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বলা বাহুল্য, এই বিদ্যাপতির বংশধররাই পুরীর মন্দিরের দৈতাপত্তি হিসাবে কাজ করেছেন। তারপর বিদ্যাপতি খুঁজে পান নীলাচলের বিগ্রহ। জানা যায়, ললিতার সঙ্গে বিয়ের আগেই বিদ্যাপতি জানতে পেরেছিলেন ললিতার পিতা বিশ্ব বসু গোপন স্থানে কোনো এক দেবতার পূজা করেন। বিবাহের পরে তিনি বিশ্ব বসুর কাছে যাওয়ার জন্য আবেদন জানান। জামাতার আবেদন ফেলতে পারেননি বিশ্বপতি, তবে শর্ত দেন চোখ বেঁধে তাকে সেই স্থানে নিয়ে যাওয়া হবে, রাস্তা দেখতে পারবেন না। রাজি হন বিদ্যাপতি, কিন্তু তাকে তো দেবতার পথ খুঁজে বার করতেই হবে। বুদ্ধি করে হাতে সর্ষে নিয়ে নেন, তা রাস্তার ধারে ছড়াতে ছড়াতে মন্দিরে যান। নীলাচলকে দর্শন করে ফিরে আসেন আবার তিনি। বর্ষার পর সেই সর্ষের বীজ থেকে গাছ হয়, হলুদ ফুল সংকেত হিসাবে কাজ করে। দেবতার পথ খুঁজে পেয়েই রাজা ইন্দ্রদুম্নকে খবর দেন বিদ্যাপতি। রাজা সৈনিক নিয়ে হাজির হন, কিন্তু দেবতার দর্শন পাননি। হতাশ ইন্দ্রদুম্ন সেখানেই বসে পড়েন, পণ করেন দেবতাকে না নিয়ে যাবেন না তিনি। পরে রাজা স্বপ্নদেশ পান পুরীর সৈকতে নিম কাঠ ভাসছে, তা তুলে নিয়ে মূর্তি নির্মাণ করতে হবে। ইন্দ্রদুম্ন লোক লস্কর নিয়ে ছুটে যান সৈকতের ধারে, নির্দেশ দেন নিম কাঠ তুলে নিয়ে আসার, কিন্তু সফল হননি। কিছুতেই কাঠটিকে স্থলে আনা যাচ্ছে না। ফের স্বপ্ন দেখেন দেবতা তাকে নির্দেশ দিচ্ছেন শবরদের সাহায্যে কাঠটিকে স্থলে তুলতে হবে। বিশ্ব বসুকে অনুরোধ করলে তিনি রাজি হন। নিম কাঠটি তুলে আনা হয় বালু তটে। এখানেই ব্রাহ্মণ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। শবরদের হাত ছাড়া মহাপ্রভু ডাঙায় উঠলেন না। এমনকি এখনো নবকলেবরের উৎসবে পুজো করেন শবররাই। রথযাত্রার সময়ও তাদের বিশেষ ভূমিকা রয়েছে। যাই হোক, কাঠ স্থলভাগে আনা গেল, এবার মূর্তি গড়ার পালা। সাধারণ শিল্পীরা কাঠ কাটতেই পারল না। অবশেষে ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা ছদ্মবেশে শর্ত দিলেন 3 সপ্তাহ ধরে রুদ্ধদ্বার কক্ষের ভেতর মূর্তি গড়ে যাবেন তিনি। কেউ উঁকি পর্যন্ত দিলে সেই অবস্থায় শিল্পী চলে যাবেন। সম্মত হলেন রাজা। দরজা বন্ধ করে মূর্তি গড়া শুরু হলো। দিন যায়, রাত কেটে যায়, সামান্য শব্দটুকু আসে না বন্ধ ঘরের ভেতর থেকে। কৌতূহল বাড়ে রাজার। একদিন দরজা খুলে দেন তিনি। তাতেই মাথায় হাত পড়ল তাঁর। ঘর শূন্য, মূর্তি অসমাপ্ত। কেঁদে পড়লেন রাজা। আবারও স্বপ্নাদেশ। ওই মূর্তিতেই ভগবান ভক্তদের সব বাসনা কামনা পূরণ করবেন। তারপরে সেই অর্ধসমাপ্ত মূর্তিতেই নীলাচল হয়ে উঠলেন জগন্নাথ। জগন্নাথের প্রতিষ্ঠা পাওয়ার কাহিনী ইতিহাস যাই বলুক না কেন, তার পরতে পরতে সংকেত দেওয়া হয়েছে পিছিয়ে পড়া অংশদের দেবতা তিনি। শবরদের হাতে প্রথম পূজিত হন। নিমকাঠ তুলে আনার পিছনেও শবরদের হাত। এখন যে চারিদিকে ব্রাহ্মণ্যের ধ্বজা উড়ছে, তা কিন্তু আসলে নয়। প্রমাণ দেয় বিভিন্ন পুরাণ। তিনি সকলের নাথ, তিনি জগন্নাথ। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা। কথিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকেই এই প্রচলন। যদিও কপিল সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণ অন্য তথ্য দেয়।
ব্রহ্মপুরাণ বলে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশ পেয়েছিলেন তিনি। কেউ কেউ আবার বলে স্বপ্নে বিষ্ণু মন্দির গড়ার আদেশ পেয়েছিলেন রাজা। মূর্তি গড়ার দায়িত্ব পড়েছিল স্বয়ং বিশ্বকর্মার কাঁধে। শর্ত ছিল মূর্তি গড়ার সময় কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না, কিন্তু রাজা সেই শর্ত মানতে পারেননি। মূর্তি গড়ার সময় মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিলেন মন্দিরে। মূর্তি তখন সবেমাত্র অর্ধেক গড়া হয়েছে। রাজা ঢুকে পড়ায় আর সম্পূর্ণ হয়নি মূর্তি। অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা। অগত্যা রাজা তারপর থেকে সেই মূর্তিকেই দেবজ্ঞানে পূজা করেন। তখন থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পূজা হয়ে আসছে। 2 মাস ধরে এই রথ তৈরি করা হয়। রথ তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কাঠ নির্বাচন। সোনার কুরুলে সেই কাঠ কেটে শুরু হয় কাজ। এই সময় কারিগররা নিরামিষ খান, পালন করেন ব্রহ্মচর্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথের রথ নির্মাণের কাজ শুরু হয়ে যায়। গাছ পুজো করার পর সেই গাছ সোনার কুরুলে কাটা হয়। রথ তৈরিতে ব্যবহার করা হয় নিম ও হাসি গাছের কাঠ। রথে আসেন বলরাম, সুভদ্রা সহ প্রভু জগন্নাথ। এই 3 মূর্তি নিয়ে বিতর্কের শেষ নেই। অনেক পণ্ডিতের মতে অনন্তের ব্যঞ্জনা এই 3 মূর্তির রূপকল্পের মধ্যে ধরা পড়ে। বিচিত্র এই রূপের কারণেই বৈষ্ণব থেকে শুরু করে শৈব সব ধর্মই আপন করে নিয়েছে জগন্নাথকে। তাই তিনি হয়ে ওঠেন শিবের শৈব, বৈষ্ণবের বিষ্ণু। শাক্ত মতে তিনি দেবী বিমলার ভৈরব। বৌদ্ধ শাস্ত্রে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার যথাক্রমে বুদ্ধ, সংঘ ও ধর্মরই প্রতিরূপ। অন্যদিকে জৈন মতে এই 3 বিগ্রহ তাদের ধর্মের আদি প্রবর্তক ঋষভদের প্রচারিত সম্যক জ্ঞান, সম্যক চরিত ও সম্যক দৃষ্টির প্রতীক। তাই তো বলা হয় নানা ধর্মের নানা মতকে এক সুতোয় বেঁধেছেন জগন্নাথ। জগন্নাথের যে মূর্তির সঙ্গে আমরা পরিচিত তা নিয়েও বহু মত রয়েছে। এক কাহিনীতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় বলরাম শোকে দুঃখে পাগল হয়ে তার অর্ধদগ্ধ দেহ চিতা থেকে তুলে নিয়ে এসে তার সমুদ্রে নিক্ষেপ করেন। সে সময় পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন সমুদ্রে ভাসমান এক মহা দারু দেখতে পান, যা আসলে শ্রীকৃষ্ণেরই অর্ধদগ্ধ দেহ ছিল। স্বপ্নে নির্দেশ পান এই মহা দারু দিয়ে বিগ্রহ তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কারিগর কে হবেন? তখন স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ অশক্ত শিল্পী অনন্ত বাসুদেব মহারানার রূপে এসে রাজার কাছে শর্ত দিলেন তিনি এই মূর্তি বানাবেন। কিন্তু যতক্ষণ না মূর্তি তৈরির কাজ শেষ হবে ততক্ষণ কেউই মন্দিরের দরজা খুলতে পারবে না। রাজা তাতে রাজি হলেন, কিন্তু রানী গুন্ডিচার অত্যাধিক কৌতূহলে এবং রাজার অদূরদর্শিতার কারণে 15 দিন পরেই মন্দিরের দরজা খোলা হয়। রাজা দেখলেন ভেতরে কেউ নেই, শুধু রয়েছে হাত পা বিহীন এক অসম্পূর্ণ মূর্তি। রাজা তখন নিজের কাজের জন্য মানসিক যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন। এমন সময়ে স্বপ্নে প্রভু জগন্নাথ তাকে দর্শন দিয়ে ওই রূপেই তাকে প্রতিষ্ঠা করতে বলেন। তখন থেকেই তিনি এই রূপে ভক্তের কাছে পূজা পেয়ে আসছেন। মূর্তি প্রসঙ্গে শ্রীমদ্ ভগবতের ব্যাখ্যাটি অন্যরকম। শ্রীকৃষ্ণ মথুরা ও বৃন্দাবন লীলা শেষ করে দ্বারকায় রাজা হয়ে বসেছেন।
16,018 জন মহিষী তাঁর সেবা করলেও তিনি রাধার কথা ভুলতে পারছেন না। একদিন ঘুমন্ত অবস্থায় তিনি হা রাধে বলে কেঁদে উঠলে মহিষীরা দেবী রোহিণীর শরণাপন্ন হলেন। তাঁদের অনেক অনুনয় বিনয়ের পরে রোহিণী রাজি হলেন বৃন্দাবন লীলার কথা শোনাতে। একটি বদ্ধ ঘরে সুভদ্রাকে বাইরে পাহারায় রেখে মা রোহিণী শুরু করলেন তার বর্ণনা। কৃষ্ণ এবং বলরামও তীব্র এক আকর্ষণে রাজকার্য ছেড়ে চলে এলেন অন্তঃপুরে। তারা ভাবাবিষ্ট হয়ে পাহারারত সুভদ্রার পাশে দাঁড়িয়ে ব্রজলীলার অপূর্ব বর্ণনা শুনতে লাগলেন। ভাবের আবেশে তাঁদের তনু বিগলিত হয়ে গেল, হাত পা সংকুচিত, চক্ষু বিস্ফারিত হয়ে সুদর্শন চক্রের আকৃতি লম্বা হয়ে গেল। এমন সময় দেবশ্রী নারদ কৃষ্ণ দর্শনে এসে সেই রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন। পরে স্বাভাবিক রূপ প্রাপ্ত হলে নারদের কাছে শ্রীকৃষ্ণ নীলগিরিতে এই রূপে দারুমূর্তি হিসাবে প্রকাশিত হওয়ার কথা বললেন। সেই রূপই আজকের রথের দেবতা। আষাঢ়ের শুক্ল দ্বাদশীর দিন প্রভু জগন্নাথ তার মন্দির ছেড়ে মাসির বাড়ি যান। এটি রথযাত্রা। রথযাত্রা নিয়েও ভিন্ন মত রয়েছে। শ্রী চৈতন্যদেবের মতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার পরে ব্রজগোপীরা তার দর্শনে মথুরায় এসে ঐশ্বর্য ও বৈভবের কারণে তার সঙ্গে ভালোভাবে মেলামেশার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। শ্রীকৃষ্ণ এই খবর পেয়ে বিচলিত হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে পৌর্ণমাসীর কুঞ্জে বিরাজ করেন। এটিই নাকি রথযাত্রা। অন্য মতে মামা কংস কুমতলবে কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথ সহ অক্রূরকে বৃন্দাবনে পাঠান। তারা যখন রথে করে মথুরায় আসছিলেন তখন কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রা করে সেই রথের সঙ্গে যাচ্ছিলেন। সেই ঘটনাটি নাকি রথযাত্রা বলে মনে করেন অনেকে। রথের আরাধ্য দেবতার রূপ যেমনই হোক না কেন, ভক্তের কাছে তা ভালোবাসা, নির্ভরতা ও আত্মনিবেদনের প্রতীক। রথযাত্রা হলো বাঙালি সমাজের প্রাণের আনন্দযাত্রা। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মেলা বসে। এই মেলা মানেই মিলন, যার মূল সুর সর্বধর্ম সমন্বয়। সাধারণভাবে রথ বলতে আমরা পৌরাণিক যান বুঝি। যাতায়াতের কাজ ছাড়াও মূলত ঘোড়ায় টানা এই যানের যুদ্ধক্ষেত্রে বহুল ব্যবহার দেখা যায়। কিন্তু রথযাত্রায় যে রথের কথা বলা হয়েছে তা প্রেক্ষিত পুরাণের থেকে অনেকটাই আলাদা। এই রথে নেই কোনো অস্ত্রের ঝনঝনানি, নেই কোনো বৈরিতার সুর, তবে এই রথেও রয়েছে জয়ের বার্তা, শান্তি, মৈত্রী ও প্রেমের জয়। বলা হয় রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। রথযাত্রার দিন যারা শ্রী জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা মন্দিরে যান তারা সকল কাজেই এগিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, রথের দড়ি ধরে যিনি টান দেন তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। ভগবানের বিশেষ কৃপা লাভ করেন তিনি। রথযাত্রায় অংশগ্রহণ করলে শিশুদের যাবতীয় সমস্যা দূর হয়। জগন্নাথের মূর্তিটি কাঠের তৈরি এবং এর চোখ বড়, যার প্রতীকী যে তিনি সব কিছু দেখতে পান। রথ টানা আশীর্বাদ এবং আধ্যাত্মিক শান্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। রথযাত্রার এই শুভ মুহূর্তের সাক্ষী থাকতে পারলে হাজার যজ্ঞের পুণ্য পাওয়া যায়। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি রথযাত্রায় প্রভু জগন্নাথের নাম জপ করে গুন্ডিচা নগরে যায় সে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভগবানের নাম উচ্চারণ করে রথযাত্রায় অংশগ্রহণ করেন তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। সেই সব মানুষ পরম সৌভাগ্যবান যারা
ভগবান জগন্নাথের সেবা করার পুণ্য পায়। রথযাত্রা শুধু উৎসব বা মেলা নয়, রথ গতি ও এগিয়ে নিয়ে চলার প্রতীক। তাই পরিবর্তনশীল বিশ্বে বারবার যুগান্তরের প্রতীক হিসাবে কবির কলমে উঠে আসে পতন অভ্যুত্থয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। আপনারা শুনছিলেন রথযাত্রার ইতিহাস। আজ প্রথম পর্ব। আমাদের এই নিবেদনটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন তথ্যাদি দিয়ে ভরপুর আমাদের এই নিবেদনটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই নিবেদনের দ্বিতীয় ও অন্তিম ভাগ অর্থাৎ মাহেশ ও মহিষাদল রাজবাড়ির রথযাত্রার ইতিহাস আপনারা শুনবেন উল্টো রথের দিন। আমাদের এই নিবেদনটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করতেও ভুলবেন না যেন। আপনাদের সাপোর্ট, আপনাদের সমর্থন আমাদের কাছে আশীর্বাদের সমান। আপনারা এভাবেই আমাদের আশীর্বাদ করুন এবং আমরা এভাবেই আপনাদের কাছে নতুন নতুন নিবেদন নিয়ে আসব। তাই হাসতে থাকুন, বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।